আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা যাচ্ছি এখন সাতছড়ি হয়ে মনতলা রাবার ড্রাম যাব। তবে সুন্দর আরেকটা জায়গা আছে আগে এখানে। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখছিলাম যে সুরমা চা বাগানের একটা জায়গার মধ্যে সুন্দর একটা লেক আছে। তো এই জায়গায় কিছু সময় দেওয়ার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। সুন্দর, এটাকে যদি পর্যবেক্ষণ করা হয় আসলে একটা সময় এখানে একটা পর্যটক এরিয়া তৈরি হবে আমি মনে করি। আর আপনারাও বলবেন আসলে জায়গাটা কেমন। এখানে দেখেন আসলে জায়গাটা কতটা সুন্দর। আর সবচেয়ে যে সুন্দর ভিউটা পাওয়া যায় রাস্তা দিয়ে যখন আপনি ড্রাইভ করে যাবেন, সোনারগাঁও থেকে যাওয়ার সময় হাতের ডান পাশে যখন জায়গা, কথায় আছে ছাপড়ি ছেলেরা রাস্তায় মেয়ে দেখলে দাঁড়ায়, আর আমরা সুন্দর জায়গা দেখলে, সুন্দর ভিউ দেখলে রাস্তায় দাঁড়াই। সো অবশ্যই বলবো চুনারঘাটের সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য আপনারা চুনারঘাটে আসবেন, ঘুরে যাবেন। আপনাদেরকে সবাইকে ইনভাইট করলাম। এখন যাচ্ছি আমরা মনতলা রাবার ড্রাম। তার মধ্যে যে রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, দুই পাশে চা বাগান, মধ্য দিয়ে রাস্তা। আসলে প্রত্যেকটা মানুষের ভালো লাগে এই রাস্তাগুলো ড্রাইভ করতে, বিশেষ করে যারা বাইক রাইডার আছেন তাদের জন্য তো স্পেশাল রোড হয় এগুলো সবসময়। আমরা যারা বাইক রাইডার আছি তাদের জন্য মনতলা রাবার ড্রামে যাওয়ার যে রাস্তাটা আগে ভাঙ্গা ছিল, বাট এখন নতুন করে রাস্তাটা করা হয়েছে, আসলে ভালো লাগতেছে। প্রথমবার যখন গেছিলাম তখন আসলে জায়গাটা ততটা, রাস্তাগুলো তত ভালো ছিল না। রাস্তার পাশে যে এখন গাছগুলা আসলে সুন্দর লাগে সব সময়। আমাদের যে গ্রাম অঞ্চলের যে সুন্দর দৃশ্যগুলো হচ্ছে রাস্তার পাশে গাছ। এখন আমরা চলে এসেছি মনতলা রাবার ড্রাম। রাবার ড্রামে পানিটা আগে অনেক পরিষ্কার ছিল, হয়তো বন্যার কারণে বা বৃষ্টির কারণে পানিটা একটু গুলো গুলো লাগতেছে। তবে অন্যান্য সময় দেখা যায় ঈদের সময় পর্যটক, অনেক বেশি পর্যটক থাকে, যায় অনেক মানুষ আসে ঘুরতে এখানে, বাট অন্য দিনের তুলনায় আজকে খুব কম। আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে, ছবিতে যারা দেখেন, ভিডিওতে যারা দেখেন, তাদের কাছে আসলে সবসময় ভালো লাগে জিনিসগুলা, বাট আমি বলবো 10 আউট অফ 7 জায়গাটা অ্যাভারেজ চলে এরকম। যতটা সুন্দর মনে হয়েছিল রাবার ড্যাম এমনিতে, বাট কাছে থেকে ততটা সুন্দর না। হয়তো আরো বেশি সুন্দর লাগতো যদি পানিটা গুলো না হইতো, বৃষ্টির কারণে পানিগুলা গুলো, নদীর পানি যেহেতু। সো দেখানোর চেষ্টা করতেছি, আপনাদের সাথেই থাকবেন। তবে আমরা যখন প্রথম আসছিলাম আরেকবার, তখন পানির স্পিডটা খুব কম ছিল, বাট আজকে মনে হচ্ছে পানির স্পিডটা খুব বেশি, স্রোতটা খুব বেশি। আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো, এখানে যারা ঘুরতে আসবেন খুবই কেয়ারফুলি, জায়গাটা অনেক পিছলা, যে নিচে যে ডালাই করা জায়গাটা আসলে খুব পিছলা, জায়গাটা চলাফেরা করতে খুব সমস্যা হয়। সো যারাই আসবেন এখানে খুব কেয়ারফুলি চলাফেরা করবেন। আমি চাই না এখানে যাওয়ার পরে কেউ কোনো ধরনের কষ্ট, মানে ব্যথা পাক বা পড়ে গিয়ে কোনো ক্ষতি হোক। আর আমার ফেস দিয়ে আমি কখনো ভিডিও করি না, খুব কম করা হয়, ফেসটা তত ভালো না। সো চেষ্টা করি ভিউগুলো দেখানোর চেষ্টা করি, আউটলুকটা দেখানোর চেষ্টা করি সবসময় আপনাদের। তবে মজা করি ভিডিওটা বানানো, সাথে থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়াও তো আর আমি এগিয়ে যেতে পারবো না। ভালো কিছু দেখানোর জন্য আমি আপনাদের অবশ্যই সাপোর্ট চাই। আপনারা যখন সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দেবেন, অবশ্যই আমি চেষ্টা করবো সবসময় ভালো কিছু তুলে ধরার জন্য, আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করবো সবসময়। আর আরেকটা জিনিস, আমরা যখন প্রথম আসছিলাম তখন মানুষ খুব কম ছিল, যারা ঘুরতে আসছেন পর্যটক খুব কম ছিল, বাট শেষ মুহূর্তগুলায় এখানে অনেকগুলো পর্যটক আসছে, অনেক মানুষ আসছে দেখার জন্য। আর পানির স্রোতটাও আগে থেকে বেড়ে গেছে মনে হচ্ছে। তো পানিটা যদি একটু পরিষ্কার হতো তাহলে আর বেশি ভালো লাগতো। আর পরিষ্কার না হওয়ার একটা কারণ আছে, আগের দিন বৃষ্টি হয়েছে, যেদিনকে আমরা ঘুরতে আসছিলাম সেদিনকেও বৃষ্টি হয়েছে সকালবেলা। সো এই কারণে নদীর পানি যেহেতু বৃষ্টির কারণে গোলা হয়ে যায়। এখানে যারা আসবেন সবাই গ্রুপিং নিয়ে আসবেন, গ্রুপিং করে আসবেন, তাহলে ভালো হবে, আনন্দ করতে পারবেন। 5-6 জন আসলে একটু ফুটবল নিয়ে আসলেন, খেলাধুলা করলেন, এখানে পানিতে ভিজলেন বন্ধুবান্ধব মিলে। বাট সিঙ্গেল 2 জন এসে আসলে এখানে মজা পাবেন না। 5-7 জন আসবেন, এনজয় করতে পারবেন। আর এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে আমি লাস্টের ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা আসলে বাড়ির দিকে ব্যাক করব। এখন চণ্ডী হয়ে আমরা বাড়ি চুনারঘাটে আমরা যাব, যেহেতু আমাদের চুনারঘাটে বাড়ি, চুনারঘাটের ছেলে।
আর অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব, চুনারঘাটে আসবেন, ঘুরে যাবেন। আসলে চুনারঘাটে এখন অনেকগুলো সুন্দর জায়গা তৈরি হয়েছে পর্যটকদের জন্য। চণ্ডীচড়া চা বাগান, মাজার গেট আসলে খুব সুন্দর একটা যাত্রী ছাউনি করা হয়েছে। ইভেন্ট আপনার রামগঙ্গা একটা যাত্রী ছাউনি আছে। যাত্রী ছাউনি হচ্ছে আপনার সুরমা চা বাগান যে যাত্রী ছাউনিটা, এটা খুব সুন্দর একটা জায়গা, আপনারা অবশ্যই আসবেন। তবে সুরমা যে চা বাগান যাত্রী ছাউনিটা আছে, ওটার পিছন সাইডে শুনেছি আমি একটা শিশু পার্ক হবে, একটা 5 স্টার হোটেল হবে। সো এটা নতুন একটা মাত্রা যোগ করবে চুনারঘাট পর্যটক কেন্দ্রে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের আমি অবশ্যই বলবো চুনারঘাটে আসেন, আমাদের চুনারঘাটটা দেখে যান, এক্সপ্লোর করেন। আসলে চুনারঘাটটা কেমন অবশ্যই বলবেন, ঘুরে যাবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের ভালো লাগার জন্যই আমরা এইসবগুলো ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের। আর সবচেয়ে যে সুন্দর লাগে আমার কাছে, আমি এই সব রাস্তায় যতবার ড্রাইভ করি মুগ্ধ হয়ে যাই, হারিয়ে যাই এই রাস্তার প্রেমে, চা বাগানের প্রেমে পড়ে যাই সব সময়। ওই যে আবারও বলতে হয়, আমরা মেয়ে দেখলে দাঁড়াই না, আমরা সুন্দর জায়গা, সুন্দর ভিউ দেখলে দাঁড়িয়ে যাই বাইক রেখে। সো রাস্তাগুলো কতটা সুন্দর আপনারা দেখতে পারবেন, দেখেন। আমার ভিডিওর শেষ দিকে চলে আসছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।